ভাবুন তো, বাজারে এক ব্যাগ চাল কিনতে আপনাকে এক বস্তা টাকা নিয়ে যেতে হচ্ছে। শুনতে অবিশ্বাস্য মনে হলেও ইরানের সাধারণ মানুষের অবস্থা অনেকটা এখন এরকমই। আর এই সংকটে সামাল দিতে ইরান সরকার বাজারে নিয়ে এলো তাদের ইতিহাসের সবথেকে বড় নোট, অর্থাৎ 10 মিলিয়ন রিয়াল। কিন্তু কেন এই বিশাল নোট? এর পেছনে আসল রহস্য কি? চলুন সহজভাবে বিষয়টা বুঝে নিই। মধ্যপ্রাচ্য যুদ্ধের উত্তেজনা আর নানা রাজনৈতিক কারণে ইরানের অর্থনীতি এখন বেশ চাপে আছে। এটাকে সহজ ভাষায় বলে মুদ্রাস্ফীতি। মানে হলো জিনিসের দাম বাড়ছে হু হু করে, কিন্তু আপনার পকেটে থাকা টাকার মান কমছে তার থেকেও দ্রুত। আগে যে টাকা দিয়ে আপনি পুরো মাসে বাজার করতে পারতেন, এখন তা দিয়ে হয়তো কয়েকদিনে খাবারও জুটছে না। এই সমস্যার সমাধানে ইরানের কেন্দ্রীয় ব্যাংক 1 কোটির বা 10 মিলিয়ন রিয়ালের একটা নোট ছাপিয়েছে। কেন এটা করা হয়েছে? প্রথমত, ছোট ছোট অনেক নোট বহন করা খুব কঠিন। এই একটা নোট থাকলে বড় লেনদেন সহজেই হবে। এবং দ্বিতীয়ত, ব্যাংক এবং ব্যবসায়ীদের খরচ ও সময় বাঁচাবে। সরকার আশা করছে এই পদক্ষেপের ফলে বাজারে কেনাকাটা সবকিছু স্বাভাবিক হবে। তবে ইতিহাস ঘাটলে দেখা যায় ইরান এই প্রথম নয়। মুদ্রাস্ফীতির দিক থেকে বিশ্ব রেকর্ড গড়েছে হাঙ্গেরি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তাদের অবস্থা এমন হয়েছিল যে তারা 100 কুইন্টিলিয়ন পেঙ্গন নোট ছাপিয়েছে। এক কথায় একের পর 20টা শূন্য। তবে সেই টাকা দিয়ে বাজারে কোনো কিছু কেনা প্রায় অসম্ভব ছিল। ওটা ছিল শুধু হিসাব মেলাবার জন্য। ইরানের লক্ষ্য কিন্তু আলাদা। তারা চায় এই নোটের মাধ্যমে সাধারণ মানুষের কেনাকাটা সহজ করতে এবং রিয়ালের মানকে আরও শক্তিশালী করতে। তারা চায় না হাঙ্গেরির মতো পরিস্থিতি হোক, যেখানে টাকা শুধু কাগজের টুকরো হয়ে যায়। বিশেষজ্ঞরা বলছেন, শুধু বড় নোট ছাপলে সমস্যার সমাধান হয় না, দরকার সঠিক বাজার নিয়ন্ত্রণ। এই 10 মিলিয়ন রিয়ালের নোটটি আসলে ইরানের অর্থনীতির জন্য একটা বড় পরীক্ষা। এটা সফল হলে মানুষের দৈনন্দিন জীবন স্বস্তি আসবে, আর না হলে এটা কেবল একটা বড় সংখ্যার কাগজে হয়ে থাকবে। আপনার কি মনে হয়, বড় নোট কি সত্যি সাধারণ মানুষের সমস্যার সমাধান করতে পারবে? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। ধন্যবাদ।